ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিলাম, তারপরে তোমাদের ভাইয়া ফোন দিল যে নিচে নামো, ডাব খাইতে যাব আর হাঁটতে। তো যেখানে ডাব খেতে যেতে হয় সেখানে অনেক দূর হাঁটতে হয়। তো উনি কী করে, কিছুটুক হাঁটে আর কতটুক রিস্কায় করে যায়। তো গেলে ওখানে অনেক সুন্দর শাকসবজি পাওয়া যায় তরতাজা। তো সেখান থেকে কিছু শাকসবজিও নিয়েছি, পুঁই শাক আর ভেন্ডি নিয়েছি। তো আজকে ডাল বোনা আর ভেন্ডি ভাজি আর পুঁই শাক ভাজি করব। আর দুপুরবেলা উনি আসার সময় মাছ মাংস যাই নিয়ে আসবে। তো বাসায় এসে আমি কাটা বাচাগুলো আমার ননদকে নিয়ে করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকের দিনটা এত একটা খারাপ দিন যাচ্ছে, খুবই কষ্ট পাচ্ছি। আমরা যখন হাঁটাহাঁটি করতেছিলাম দুইজনে, হঠাৎ দেখি এক নার্স আপা সাইডে ডায়াবেটিস মাপাইতেছে। তো ওনার হঠাৎ মনে পড়ে গেল যে পাখি চলো আমরা একটু ডায়াবেটিসটা মেপে নেই। তো উনি গেল মাপতে। তো আমি যখন আগে আমাকে মাপছে, তো আমার মাপার পরে 9 পয়েন্ট নাকি আছে। তো আমি আবার সকালবেলা দেখা যায় রাতে আমার ঘুম, তো আমি সকালবেলা এক পিস বিস্কিট খেয়েছিলাম, তারপরে ওনার সাথে নাইমা ডাব খাইছি একটা, অনেকগুলো পানি ছিল ডাবে। তো উনি একটা খাইছে, আমি একটা। তো ডাব খাওয়ার পরেই মাপা হয়েছিল। তো আমার নাকি 9 পয়েন্টের থেকে একটু কম আছে। তো আমার এটা ধরা যায় না, কিন্তু ওনার একদম 20 নাকি আছে। তো ওনাকে আবার বললো গলা শুকায় আসে কিনা, উনি বললো হ্যাঁ। তো তারপরও কিছুদিন হইলো ওনার শরীরটা তেমন একটু পরিমাণের থেকে একটু শুকনা শুকনা লাগতেছিল। তো এই কথাটা শুনে উনি অনেকই মন খারাপ করছে। আর আমার শাশুড়ির অনেক বেশি ডায়াবেটিস ছিল। ডায়াবেটিসে আমার শাশুড়ি অনেক বছর ভুগছে, ভোগার পরে অনেক পায়ে কাটা গেছিলো, সেই পাও পচা লেগে গেছে। তারপর এটা কাইটে ফালাই দিতে হয়েছে। অনেক ভয়াবহ অবস্থা আমার শাশুড়ির সাথে হয়েছিল। তো এই জিনিসটা আমার হাজব্যান্ডের মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো মন খারাপ দেখে আমারও মনটা খারাপ যে ওনার যদি একটা কিছু হয় আমাদের কি হবে। আর তাছাড়া রুটি আমি বেলতেও পারি না আর খেতেও পারি না। তো রুটি বানানোর কাজটা আমার কাছে অনেকটাই কষ্টকর, আমি খেতেও পারি না আর কি, আর বানাতেও পারি না, এটাই আর কি, কিছুই না। তো তাছাড়া আর হাজব্যান্ড আমার অনেক খেতে ভাতটা যেটা সেটাই মাশাল্লাহ সুন্দর মতো খেতে পছন্দ করে, এত বাছাগুছি করে না, ঠান্ডা গরম এগুলা। তো আল্লাহ মানুষকে কখন কি রোগ দেয় আল্লাহ ভালো বোঝে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দোনোটা রুমের চাদরই চেঞ্জ করে নিলাম সুন্দর মতো। তো অনেক দিন হয়ে গেছে চাদরগুলো চেঞ্জ করতে পারতেছি না, ময়লা হয়ে গেছে। আর বৃষ্টির কিনো বাও বুঝি না, এবার সরটা এত পরিমাণ বৃষ্টি হইতেই আছে। তো এই রুমের চাদরটা শুধু ভিজায় দিছি, ধুয়ে নেব দোনোটা একসাথে আর কি, ভিজাইলে করে নামাজ পড়তে হবে, এই কারণে একটা চাদর ভিজায় দিছি। আর আমার রুমের চাদরটা উঠায় রেখে দিয়েছি, এটা আর আজকে ভিজাবো না, কালকে। তো হালকা একটু রোদের আলো দেখলাম, তো কুসুম বালিশটা আর এই রুমের বালিশ দুটো একটু রোদও দিচ্ছি। তো পানি টানিগুলো একটু বোড়ায় রেখে দিলাম। তো আমার ননদটা কয়েকদিন আসার পরে দেখা যায় আমার সাথে অনেক কাজেরই হেল্প করে ও, তো আমার কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তারপরেও দেখা যায় দুইজনে করি, তাও মোটামুটি কম সময় লাগে না, অনেক সময় লাগে। আর ফ্রিজে পানিগুলো রেখে দিচ্ছি, ঠান্ডা পানি ছাড়া তো আমার ছেলে চোখেই দেখে না। তো যেটা বলতে চাইছি, আমার আম্মারও কিন্তু আছে হালকা পাতলা ডায়াবেটিস, এত বেশি না, খুবই কম, না ধরলেই চলে। তারপরও আমার আম্মা তো দেশ গ্রামে থাকে, তারপরে সংসারে কাজকাম নিজে একা একা করে, সারাদিন ঘর বাহির লড়াচড়া করতে টুরতে আর কি, তেমন একটা আমার আম্মার বেছে গুছে চলতেই হয় না। রুটিও মা কখনো খায় না। তো দেখো টেবিলগুলো পরিষ্কার করে দিই, ডাল বোনা, শাক ভাজি আর ভেন্ডি ভাজি করে নিয়েছি। তারপরে আজকে আমার ননদটা এই তো ও পাকের ঘরটা পরিষ্কার করতেছে। তো এইখানে দেখা যায় ওয়াল ক্লথ বিছায় রাখছিলাম এই ড্রাম দুটার নিচে, তো কেমন ঠান্ডা পড়ে গেছে।
তো ভাবতেছিলাম পুরা পাকের ঘরে আমি অলক্লোথ বিছাইতে চাই, কিন্তু পারি না। কারণ হইছে পাকের ঘরটা বেসিংটা এতই চিকন, দোয়া পাকলি যাই করি পানিগুলা দিয়ে পুরো পাকের ঘরটা বাইসা যায়, এই সে সমস্যা। তো এই কারণে আর পাকের ঘরটার ভিতরে একটু সাইড দিয়া খালি কাগজটা বিছায় রাখছি। তো পুরাটাতে যদি বিছাইতে পারতাম দেখতেও সুন্দর লাগতো। তো এরকম অর্ধেকটার ভিতরে তেমন একটা আর ভালো লাগতেছিল না। তো আজকে উঠায় সুন্দর মতো পরিষ্কার করে পাকের ঘরটা দিলাম। তো আর এইখানে আমি তো আমার রুমের কয়েকটা ভিজাইছি চাদর, তোয়াইলাটা আর কুসুম বালিশের কাভার 2টা, আর ছেলের রুমের চাদর কাভার টাভার সব সুন্দর রোদ উঠছে। তো বাহিরে একটু নেড়ে দিচ্ছি। তো পানিটা কিছুটা একটু হইলে দেখা যায় আবার ঘরে নেড়ে দিব। তো কাপড়গুলো নাড়া হয়ে গেছে। আর এদিকে আমার ননদটা দেখছি কি সুন্দর করে কাজ করে অনেক। তো ভাবতেছে ভাবি এটা করে দিই, এটা করে দিই, ও নিজে নিজেই বলতেছে আর কি। তো ড্রামটা আবার একটু পরিষ্কার করে দিচ্ছে। আর এই ডালাটা মাজতে গিয়ে যা হয়েছে, ডালাটা আমি মাজতে গিয়ে মানে একদম পানিটা একদম বাড়ি দিয়ে ঝাড়া দিতে লইছে আর সাইডটা ভেঙে গেছে। তো আমার এত আফসোস লাগতেছে, একটা জিনিস ভেঙে গেলে কিন্তু অনেকটাই খারাপ লাগে আর কি। তো ভাইয়ারা আপুরা, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আজকে পাকের ঘরটা একদম অনেক পরিপাটি করে পরিষ্কার করা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর পরিষ্কার করার পরিচ্ছন্ন থাকতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তা সন্ধ্যার দিকে আবার বালিশের কাভারগুলো একটু লাগিয়ে নিচ্ছি, কারণ একটুই সময় পাইনি। আজকে আবার একটা বাড়তি কাজ করে নিয়েছি, মানে কাবাল একটা খাতা আর কি রেডি করেছিলাম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।